ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইটি। পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বিমল চন্দ্র ঘোষের লেখা ঘুমিও নাকো আর কবিতাটি। এই কবিতাটি ক্লাস 3 পাঠ্যের সর্বশেষ অধ্যায়। এর আগের সমস্ত অধ্যায়গুলো আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। যারা যারা আগের ভিডিও দেখোনি বা দরকার পড়লে তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে, ক্লাস 3 পাতাবাহার প্লেলিস্ট। আর এই কবিতার যদি তোমাদের বিষয়বস্তুর প্রয়োজন হয় তাহলে তোমরা সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, যে এই কবিতার বিষয়বস্তুর ওপর ভিডিও করতে আমি অবশ্যই তোমাদেরকে সেই ভিডিও দেব। আশা করছি কবিতাটা সবার পড়া হয়ে গেছে। আমি চলে যাব সোজাসুজি প্রশ্ন উত্তরে। উত্তরের শুরুতেই রয়েছে কতগুলো একটি বাক্যে উত্তর দাও। 12টা রয়েছে উত্তর, আমি লিখে দিয়েছি, দেখো। প্রশ্ন রয়েছে, কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন? বিমল চন্দ্র ঘোষের লেখা ঘুমিও নাকো আর কবিতায় খোকা বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন। কল্পলোক মানে কি? কল্পলোক কথার অর্থ হলো কল্পনার পৃথিবী। কল্পলোকের মানুষদের বর্ণনা দাও। বিমল চন্দ্র ঘোষের লেখা ঘুমিও নাকো আর কবিতায় কবি কল্পলোকের মানুষদের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, কল্পলোকে হরেক রকম মানুষ আসছে আর যাচ্ছে। তাদের মধ্যে কেউ মাটিতে হেঁটে চলে, কেউ বা ফানুসে চড়ে। কারোর চোখে চশমা আটা, আবার কারোর মুখে দাড়ি, আবার কারোর কারোর হাসলে ফোকলা দাঁতের মাড়ি বেরিয়ে পড়ে। চারেরটা, কে চরকা কাটে? বিমল চন্দ্র ঘোষের লেখা ঘুমিও নাকো আর কবিতায় স্বপ্ন বুড়ি চরকা কাটে। 5 নম্বর, দিগন্তহীন মাঠটির নাম কি? বিমল চন্দ্র ঘোষের লেখা ঘুমিও নাকো আর কবিতায় দিগন্তহীন মাঠটির নাম তেপান্তরের মাঠ। 6, ঝিল্লিরা কিভাবে ডাকে? বিমল চন্দ্র ঘোষের লেখা ঘুমিও নাকো আর কবিতায় ঝিল্লিরা ঝিমঝিম ঝিঝির ঝিঝির শব্দে ডাকে। 7, নিঝুম রাতে অসৎ শাখে কে চেঁচায়? বিমল চন্দ্র ঘোষের লেখা ঘুমিও নাকো আর কবিতায় নিঝুম রাতে হুতুম পেঁচা অসৎ শাখে চেঁচায়। 8 নাম্বার, জানলা দিয়ে কে মুখ বাড়ায়? বিমল চন্দ্র ঘোষের লেখা ঘুমিও নাকো আর কবিতায় রাজপুত্রের ঘোড়া জানালা দিয়ে মুখ বাড়ায়। 9টা, তার সাজ পোশাক কিরকম? বিমল চন্দ্র ঘোষের লেখা ঘুমিও নাকো আর কবিতায় রাজপুত্রের ঘোড়ার ঝালরে মুক্ত গাঁথা আর মাথায় হীরের লাগাম মোড়া। কে কাকে পিঠের ওপর বসিয়ে কোথায় নিয়ে যেতে চায়? বিমল চন্দ্র ঘোষের লেখা ঘুমিও নাকো আর কবিতায় রাজপুত্রের ঘোড়া খোকনকে পিঠের উপর বসিয়ে রূপকুমারীর রাজ্যে নিয়ে যেতে চাই। 11, কড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে কোন দেশ? বিমল চন্দ্র ঘোষের লেখা ঘুমিও নাকো আর কবিতায় কড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে অচিন দেশ, যেখানে রূপকুমারীর রাজ্য। সেখানে কে থাকে? বিমল চন্দ্র ঘোষের লেখা ঘুমিও নাকো আর কবিতায় কড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে থাকে অচিন দেশে, কড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে থাকা অচিন দেশে রূপকুমারী থাকে। হচ্ছে শব্দার্থ। এখানে বেশ কিছু শব্দার্থ আমাদের কিন্তু মনে রাখতে হবে। মগ্ন কথার অর্থ ডুবে আছে যে বা তলিয়ে গেছে যে।
কল্পলোক কল্পনার পৃথিবী। ফানুস কাগজের তৈরি বেলুন যা তপ্ত ধোঁয়া বা গ্যাসের সাহায্যে আকাশে ওড়ানো হয়, এটা কিন্তু মনে রাখবে। ফোকলা যার দাঁত নেই, দন্তহীন। চরকা সুতো কাটার যন্ত্র, এটাও আসতে পারে। খেই, খেই কথার অর্থ প্রান্ত বা শেষ। দিগন্ত আকাশ ও পৃথিবীর মিলনস্থল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। দিগন্ত কাকে বলে? দিকচক্রবাল। দিগন্তহীন বিস্তীর্ণ বা বিশাল। তেপান্তরের মাঠ রূপকথার বর্ণিত বিরাট বড় মাঠ হলে তখন তাকে আমরা তেপান্তরের মাঠ বলি। বিষণ্ণ বিষাদগ্রস্ত বা দুঃখী। ঝিল্লি মানে ঝিঝি পোকা। নিঝুম নিঃশব্দ। হুতুম পেঁচা। অসৎ শাখে মানে অসত্য গাছের ডালে। ঝালর মানে কাপড়ের তৈরি জিনিসের কারুকার্যময় ও কোঁচকানো প্রান্তভাগ। লাগাম ঘোড়াকে নিয়ন্ত্রণের জন্য মুখে বাঁধা দড়ি বা রশি, এটাও ইম্পর্টেন্ট। ডাগর বড় বড়। কড়ি একরকম সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ, আগে মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। অচিন অচেনা বা অজানা। একটা শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। এখানে লেখা রয়েছে হুতুম, খোকন, চশমার, ঝালর, চরকা। এগুলোকে সাজিয়ে লিখেছি। কারুর চোখে চশমা আটা, কারুর মুখে দাড়ি। স্বপ্ন বুড়ি চরকা থামায়, হারায় সুতোর খেই। নিঝুম রাতে হুতুম চেঁচায়, হঠাৎ অসৎ শাখে। মুক্তা গাথা ঝালর মাথায়, হীরের লাগাম মোড়া। থমথমে রূপ কথার দেশে, খোকন ঘুমে মগ্ন। কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলানো। তেপান্তর মাঠ, কড়ি পাহাড়, চোখ চশমা, অসৎ শাখা, অচিন দেশ। চারেরটা এই কবিতায় যে সমস্ত শব্দ জোড়ে ছন্দের মিল আছে তার মতো অন্তত 5টি জোড়া খুঁজে লেখো। একটা করা আছে মানুষ ফানুস। আর কি কি? দাড়ি মাড়ি, মগ্ন স্বপ্ন, নেই খেই, মাঠ ঘাট, ডাকে শাখে। তারপরে বিমলচন্দ্র ঘোষ সম্পর্কে লেখা আছে। জন্ম 1910 সালে ও মৃত্যু 1981 সালে। বিশিষ্ট কবি ও গীতিকার। তার কবিতার বইয়ের মধ্যে উল্লেখযোগ্য জীবন ও রাত্রি, সাবিত্রী, উদ্যাত ভারত, উজ্জ্বল এক ঝাঁক পায়রা, শোনো বন্ধু শোনো, প্রাণহীন, এই শহরের ইতিকথার মতো বিখ্যাত গান তিনি রচনা করেছেন। তাহলে এটার মধ্যে এমন কিছু ইম্পর্টেন্ট নেই। নেক্সট 5এরটা, তুমি কি রূপকথার গল্প পছন্দ করো? আমরা সবাই পছন্দ করি। যদি পছন্দ করো তবে কেন পছন্দ করো লেখো। কোন রূপকথা কি তুমি শুনেছো? শুনলে কার কাছ থেকে শুনেছো? রূপকথার গল্প শুনতে আমাদের সবারই ভালো লাগে, কেন কি সেখানে রাজা রানী রাজপুত্র রাজকন্যা এইসব গল্প থাকে, মজার মজার গল্প, আবার ভূতের গল্প, রাক্ষসীদের গল্প এইসব থাকে। সেই জন্য আমাদের সবার খুব ভালো লাগে। আর আমরা সবাই কম বেশি অনেক রূপকথার গল্প শুনেছি। তোমরা যে যেটা জানো সেটা, এগুলো লেখার মতো না, তাই আমি এগুলো স্কিপ করেছি। তুমি কি স্বপ্ন দেখো? আমরা সবাই স্বপ্ন দেখি। তোমার শেষ দেখা স্বপ্নটির কথা লেখো। এটাও, এর উত্তর আমি স্কিপ করেছি। যে তোমরা যে যেটা স্বপ্নে দেখে থাকো সেরকম একটা কথা লিখতে বলেছে। স্বপ্নে যদি তুমি কোনো অচিন দেশে পৌঁছে যাও তবে সেখানে কি কি তুমি দেখতে চাইবে আর কি কি দেখতে চাইবে না, এই প্রশ্নের উত্তরও আমি স্কিপ করলাম। যদি তোমাদের দরকার লাগে তো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্স আমাকে জানাবে, আমি উত্তর লিখে দেবো। মিওনাকো আর কবিতাটা আমাদের এখানে শেষ হয়ে গেল। তার সাথে সাথে ক্লাস 3 সমস্ত পাঠ্য আমাদের কমপ্লিট হয়ে গেল। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আগের সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা ক্লাস 3 পাতাবাহার প্লেলিস্ট চেক করবে, সেখানে সমস্ত ভিডিও আপলোড করা রয়েছে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।